হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত হোসেন। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বানাবো চিকেন চাপ। এর জন্য এখানে আমি একটা রানের পিস নিয়ে ওইটাকে ভালোভাবে থেতলে নিতেছি। হাঁটিটাকে একবারে নরম করে ফেলছি। এরপর আমি কয়েক টুকরো তেঁতুল নিয়ে নিছি, ওইটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিছি। এখন আমি ব্লেন্ডারে ওই তেঁতুলের পানিটা দিয়ে দিব। এরপর আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিছি, দেন আদা, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলো নিয়ে নিছি। এগুলো ব্লেন্ড করব। এরপর আমি 2 চামচ টক দইও দিছি। এরপর এখানে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়া সাদাটা, দেন ধনিয়া গুঁড়া, গরম মশলার পেস্ট এবং স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে নিব। আর এখানে আমি সরিষার তেলটা ইউজ করছি, এখানে অন্য কোনো তেল ইউজ করা যাবে না। দেন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি, গ্রিন কালার। তো এরপর আমি সবগুলো চিকেন এই পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে ভাজার জন্য। এটা মেশানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য এইভাবে ফ্রিজে রেখে দিব। এরপর আমি এটাকে ভাজবো। এরপর এখানে আমি একটা প্যান নিয়ে নিছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি খুব অল্প পরিমাণে তেল ঢেলে নিব। তেলটা গরম হলে ওখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি কিছু সময়ের জন্য বের করে রেখে দিয়েছিলাম, কারণ এগুলো আমি ফ্রিজে রাখছিলাম। এখন এগুলো আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিব। এটা যখন আমি প্যানের মধ্যে দিই, গরম তেলের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল ওই ধনিয়া পাতার প্লাস তেঁতুলের। আর এই চাপটার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হইতেছে আপনার ধনিয়া পাতা, তেঁতুলের টক আর ওই যে সরিষার তেল। এই 3টা উপকরণ এটা মাস্ট লাগবে। আর এখানে আমি একটা ভুল করছি, এখানে টমেটো সসটা অ্যাড করার দরকার ছিল। টমেটো সসটা অ্যাড করলে এটার টেস্টটা আরও ভালো আসতো, কিন্তু আমি করি নাই কারণ আমার মনে ছিল না। এই চিকেনটা মিডিয়াম থেকে লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, কারণ এটা চাপ ভাজা হচ্ছে। ফাইনালি আমার চিকেন চাপ রেডি। তো এইটা ওভারঅল পারফেক্ট হয়েছিল, কিন্তু এখানে একটু টমেটো সসের প্রয়োজন হয়েছিল, দরকার ছিল। এর জন্য আমি পরে টমেটো সসটা অ্যাড করে খাচ্ছিলাম। এভাবে আহামরি মজা লাগতেছিল না, তারপর খারাপ হয় নাই। এটা যে আমার মজা হয়েছিল এটার হাড্ডিগুলো দেখলেই বোঝা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।